আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে কোলবে স্মিথ রিয়াকশান। এই ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ কোলবি স্মিথ রিয়াকশান, কোন বিক্রিয়াকে কোলবি স্মিথ বিক্রিয়া বলে। নেক্সট দেখব এক্সাম্পল অফ কোলবি স্মিথ রিয়াকশান। তারপরে দেখব মেকানিস্টিক পাথওয়ে, কী করে মেকানিজম আছে কোলবি স্মিথ বিক্রিয়া, কী করে সম্পন্ন হয় সেটা দেখব, এবং অ্যাপ্লিকেশান দেখব। এবং সবশেষে দেখব কোলবি স্মিথ বিক্রিয়ার সময় যে এনইউজ ব্যবহার করা হয় তার জায়গায় কেউচ ইউজ করলে বিক্রিয়ার মেকানিস্টিক পাথওয়ে কীভাবে চেঞ্জ হয় সেটা দেখব। হুইচ টাইপ অফ মেকানিস্টিক পাথওয়ে চেঞ্জেস হোয়েন কেওইচ ইজ ইউজড ইনস্টিড অফ এনএওইচ। এই কোলবি স্মিথ বিক্রিয়া ক্লাস 12-এর ইউনিট 12-এ আছে, ভালো মতো পড়বে, মেকানিজম দেখে রাখবে। এটা অল ইন্ডিয়ান খুব ইম্পর্ট্যান্ট। তোমরা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিস ক্যাম্বায়োটেকে দেখছো। তোমরা যদি এরকম ভিডিও লাইক করে থাকো, পছন্দ করে থাকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এসো দেখি কি করে কোলবে বিক্রিয়া সম্পন্ন হয় বা কাকেই বলে কোলবে বিক্রিয়া। Carboxylation of phenoxides may be affected by passing carbon dioxide over heated phenoxide under pressure and temperature also. This reaction is known as Kolbe-Smith reaction. When phenol in alkaline medium reacts with CO2 under temperature and pressure followed by acidification, then salicylic acid will form by Kolbe-Smith reaction. যখন ক্ষারীয় ফেনলের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করানো হয়, এই বিক্রিয়ার মাধ্যমে চাপ ও তাপ যদি বেশি থাকে তখন যে প্রোডাক্ট তৈরি হয় তার অম্লায়িত করলেই স্যালিসিলিক অ্যাসিড পাওয়া যায়। এই বিক্রিয়াকে বলা হয় কোলবি স্মিথ রিয়াকশান। আমরা একটা এক্সাম্পল দেখব। এটা হচ্ছে ফেনলের সংকেত, অ্যারোমেটিক রিংয়ে ওইচ হচ্ছে ফেনল। এই ফেনলের এই ওইচটা খুব উইক অ্যাসিড। ফেনল উইক অ্যাসিড হওয়ার জন্য অ্যাট ফার্স্ট ফেনল রিয়াক্টস উইথ ডাইলুট এনইউইচ সলিউশন। ফেনলের সাথে এনইউইচ সলিউশনে বিক্রিয়া করানো হয়, এর ফলে সোডিয়াম ফেনক্সাইড আয়ন তৈরি হয়। এই সোডিয়াম ফেনক্সাইড আয়ন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। সিস্টেমের টেম্পারেচারে 125 থেকে 140 ডিগ্রি সেদিকে টেম্পারেচার হয়, প্রেশার হয় 4 to 7 অ্যাটমসফিয়ার প্রেশার হয়। দেন তখন সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হয়, অর্থ পজিশনে COO প্রবেশ করে, যাকে অম্লায়িত করলে COOH হয় এবং অর্থ পজিশনে COOH প্রবেশ করে, এর নাম ওই স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। প্রশ্ন, অর্থ প্রোডাক্টটা বেশি হয় কেন? কেন অর্থ প্রোডাক্টটা স্টেবল। কেন? এই OH গ্রুপের সাথে COO গ্রুপের কী হয়, একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন সৃষ্টি হয়। এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন সৃষ্টি হওয়ার জন্য এই স্যালিসাইলিক অ্যাসিড অর্থ হাইড্রক্সি বেনজিক অ্যাসিড অত্যন্ত স্টেবল হয়, তাই অর্থ প্রোডাক্ট এখানে মেজর পাওয়া যায়। In the Kolbe-Smith reaction, carbon dioxide acts as an electrophile. The increased nucleophilicity of the ring permits it to react with carbon dioxide. ফেনলের নিউক্লিওফিলিসিটি খুব কম, কিন্তু ফেনল যখন ফেনক্সাইড আয়নে কনভার্ট হয় দেন ইটস নিউক্লিওফিলিসিটি ইনক্রিজ করে। তাহলে ফেনলের নিউক্লিওফিলিসিটি অনেক বেশি, আবার CO2-র ইলেকট্রোফিলিসিটি কম। যেহেতু নিউক্লিওফিলিসিটি ফেনক্সাইড আয়নে অনেক বেশি, তাই ওই ফেনক্সাইড আয়ন CO2-র সাথে বিক্রিয়া করে। এবার সেই বিক্রিয়া মেকানিজমটা আমরা নেক্সট পেজে গিয়ে দেখছি। মেকানিজমের ফার্স্ট স্টেপে সোডিয়াম ফেনক্সাইড নেওয়া হয়। সোডিয়াম ফেনক্সাইড থেকে মেকানিজমটা শুরু হয়। সোডিয়াম ফেনক্সাইড নিউক্লিওফাইলেরা বিহেভ করে। এখানে O- দিয়ে C ডবল বন্ডেড O ফর্মেশন হয়, আর অর্থ কার্বন দিয়ে অ্যাটাকটা হয় ইলেকট্রোফাইলে। ইলেকট্রোফাইল দিয়ে অ্যাটাকটা হবে, নিউক্লিওফাইল অ্যাটাকটা করবে, ইলেকট্রন অ্যাটাক করে কোথায় অ্যাটাক করবে? এই CO2-র মধ্যে সি আর ও এর মধ্যে ডবল বন্ড নেচার থাকার জন্য আর সি আর ও এর মধ্যে ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স বেশি থাকার জন্য এই কার্বনটা ডেল প্লাস হয়ে থাকে। তাই ডেল প্লাস হওয়ার জন্য নিউক্লিওফাইল অর্থ কার্বন দিয়ে কোথায় অ্যাটাক করে? এই সিতে অ্যাটাক করে। অর্থ পজিশনে কার্বন দিয়ে সিসি বন্ড হলে এই সেন্ট্রাল কার্বন ডাইঅক্সাইডের সেন্ট্রাল 5টা ভ্যালেন্সি হয়ে যাবে, যেটা কার্বনে থাকে না। তখন একটা C ডবল বন্ডের ও এর মধ্যে যে পাইবনটা ব্রেক করে ইলেকট্রনটা কোথায়, ইলেকট্রন অক্সিজেনে চলে যায়। এর ফলে একটা 6 মেম্বার সাইক্লিক টিএসটা তৈরি হয়। সেই টিএসের স্ট্রাকচারটা হলো, এবং এই যখন রিয়াকশানটা যখন টিএস স্ট্রাকচার কী করে আঁকবে দেখে নাও।
ও এর সাথে সি এর ডবল বন্ড ফর্মেশন হচ্ছে, পুরোপুরি হয়নি, তাই ও আর সি এর মধ্যে ডবল বন্ড ফর্মেশন হচ্ছে। আর এই সিসি বন্ড পাই বন্ডটা ব্রেক করে যাচ্ছে, সিসি পাই বন্ডটা ব্রেক করে যাচ্ছে। এই অর্থ কার্বন সাথে কে যুক্ত হবে? কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা অর্থাৎ সি যুক্ত হচ্ছে, পুরোপুরি বন্ড হয়নি, ডটেড লাইনে সি, ডবল বন্ডেড ও একটা ইনট্যাক্ট রয়ে গেছে, আর একটা ডবল বন্ডেড ও এর পাই বন্ডটা ব্রেক করে গেছে, সিঙ্গেল বন্ড আর ডটেড লাইনে আছে। এবং ও এর সাথে চিলেশন করেছে কে এনএ, আর এন এর সাথে বন্ড করেছে কে এই ও করেছে। এই অক্সিজেনে কী আছে? ডেল মাইনাস চার্জ আছে, সোডিয়ামে ডেল প্লাস চার্জ আছে, এই অক্সিজেন ডেল মাইনাস চার্জ আছে। এইভাবে একটা 6 মেম্বার সাইক্লিক টিএস তৈরি হয়েছে। 6 মেম্বারটা কী করে আছে কাউন্টিং করে নাও। সোডিয়াম 1, অক্সিজেন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5, অক্সিজেন 6। এই 6 মেম্বার সাইক্লিক টিএস তৈরি হয়েছে। এই 6 মেম্বার সাইক্লিক টিএসে অক্সিজেন ডেল মাইনাস চার্জ গেইন করেছে, এনে ডেল প্লাস চার্জ গেইন করেছে। এর চিলেশান তৈরি হয়েছে, চিলেশান তৈরির জন্য 6 মেম্বার সাইক্লিক টিএস তৈরির জন্য এই রিয়াকশানটা অর্থ অ্যাটাক দিয়ে যাবে। বন্ড ফর্মেশনের পরে কী তৈরি হবে? 6 মেম্বার সাইক্লিক রিং থাকবে, বাট 6 মেম্বার সাইক্লিক রিংয়ে পাই বন্ড করা থাকবে দুটো, 1 and 2। এখানে থাকবে সি ডবল বন্ডেড ও থাকবে, অর্থ পজিশনে কে এসেছে? অর্থ পজিশনে সি ডবল ও এনএ, সি ডবল বন্ডেড ও আর থেকে ও এনএ, ও মাইনাস এনএ প্লাস, অর্থ পজিশনে কী আছে? একটা এইচও আছে। এই এইচ দিয়ে এই এইচ রিলিজ করে সিস্টেমটা কি গেইন করবে? সিস্টেমটা টটোমারাইজ হবে, টটোমারাইজ হয়ে ও ডবল বন্ডেড ভেঙে গিয়ে ওইচ হবে, এবং সিস্টেমটা 6 মেম্বার রিং অ্যারোবিসিটি গেইন করবে। অ্যারোবিসিটি গেইন করবে বলে এই টটোমারাইজেশন প্রসেসটা ভেরি ফাস্ট হবে, এবং টটোমারাইজ হয়ে প্রোডাক্ট তৈরি করবে। 6 মেম্বার রিং তৈরি হবে, 6 মেম্বার রিংয়ে 3টে পাই বন্ড ডিজেনারেট করবে, অর্থাৎ 6 মেম্বার রিংটা আবার কি গেইন করেছে? অ্যারোমেটিসিটি গেইন করেছে। এই এইচটা ও এর সঙ্গে জুড়বে, ওইচ হবে, আর অর্থ পজিশনে কী হবে? সি ডবল ও এনএ, অর্থাৎ সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হবে। সে সোডিয়াম স্যালিসাইলেটকে ডাইলুট এসসিএল যে ট্রিট করলে তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। 6 মেম্বার রিং, মাঝে 3টে পাই বন্ড আছে, এখানে OH এবং অর্থ পজিশনে সি ডবল OH, স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। দ্য ফেনক্সাইড আয়ন, এই ফেনক্সাইড আয়ন undergoes electrophilic attack by CO2, CO2 electrophile at the activated ortho position to form a carboxylate salt. Carboxylate salt at a cyclic TS. The ortho attack is preferred because the transition state is stabilized through chelation involving sodium plus cation. এই যে 6 মেম্বার সাইক্লিক টেস্টটা তৈরি হয়েছে, এটা ভেরি মাচ স্টেবল। প্রথম কথা 6 মেম্বার বলে স্টেবল, আর 2 নম্বর কথা সোডিয়াম ক্যাটায়ন চিলেশন করিয়ে এই 6 মেম্বার সাইক্লিক টেস্টকে আরও স্টেবল করে তুলেছে। দ্য আনস্টেবল কার্বক্সিলেট সল্ট, কেন আনস্টেবল? এই কার্বক্সিলেট সল্ট আনস্টেবল, সিস্টেমটা অ্যাটমোসফিয়ারে গেইন হয়নি। কার্বক্সিলেট সল্ট আন্ডারগোস টটোমারাইজেশন টু ইল্ড এ সোডিয়াম স্যালিসাইলেট, এটা নাম সোডিয়াম স্যালিসাইলেট which undergoes subsequent acidification to form salicylic acid, salicylic acid বা অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড তৈরি হয়। এই হচ্ছে কোলবি স্মিথ বিক্রিয়ার মেকানিজম। আমরা নেক্সট টপিকে দেখব, যদি NaOH পরিবর্তে Na প্লাস ক্যাটায়নের জায়গায় কে প্লাস ক্যাটায়ন থাকে, এই মেকানিজমটা চেঞ্জ হয়ে যায়। কী করে চেঞ্জ হয় পরে আমরা আসছি, নেক্সট টপিকে আসছি। সিন্স carbon dioxide acts as a weak electrophile, it reacts with a highly reactive substrate nucleophile. Phenol is a very weak nucleophile. যদি ফেনল উইক নিউক্লিওফাইল, কার্বন ডাইঅক্সাইড উইক ইলেকট্রোফাইল, তো ফেনলের সাথে CO2 বিক্রি হবে না। অ্যাট ফার্স্ট ফেনল কনভার্ট করবে কিসে? ফেনক্সাইড আয়নে কনভার্ট হবে। ফেনক্সাইড আয়ন স্ট্রং নিউক্লিওফাইল, যদি ফেনক্সাইড আয়ন স্ট্রং নিউক্লিওফাইল, তাই ওটা কার সাথে বিক্রিয়া করতে পারবে? রিয়াক্টস উইথ উইক ইলেকট্রোফাইল, CO2 সাথে বিক্রিয়া করবে এবং প্রোডাক্ট তৈরি করতে পারবে। সিন্স কার্বন ডাইঅক্সাইড ইজ এ উইক ইলেকট্রোফাইল, ইট রিয়াক্টস উইথ এ হাইলি রিয়াক্টিভ সাবস্ট্রেট nucleophile. Phenol is very weak nucleophile, so it cannot react with carbon dioxide, whereas phenoxide is a strong nucleophile, so it can react with weak electrophile carbon dioxide. Next আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ কোলবি স্মিথ রিয়াকশন। অ্যাপ্লিকেশন অফ কোলবি স্মিথ রিয়াকশনে দেখব আমরা
This reaction is used to synthesis of aspirin from salicylic acid. When salicylic acid reacts with acetic anhydride in presence of concentrated sulfuric acid, then aspirin will form. যখন স্যালিসিলিক অ্যাসিডের সাথে অ্যাসিডিক অ্যানহাইড ও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হয়, তো স্যালিসিলিক অ্যাসিড থেকে তৈরি হয় 6 মেম্বার রিং ইনট্যাক্ট থাকে, সি ডবল গ্রুপে থাকে, ওএইচ গ্রুপটা পরিণত হয় ও সিতে পরিণত হয়। এর নাম হচ্ছে অ্যাসপিরিন বা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। Acetylation of salicylic acid with acidic anhydride produce aspirin. Aspirin আরও দুটো নাম আছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, the most consumed and one of the most beneficial drug. Aspirin prevents the synthesis of prostaglandins. For this reason, it used in treatment of arthritis, joint pain. Aspirin acts as an antipyretic drug, capability of reducing fever and also prevent blood platelets coagulation. Aspirin is extensively used as a preventing drug for heart attacks due to its anti-blood clotting property. এবার আমরা স্পেশাল রিয়াকশান পড়বো, একই বিক্রিয়া পড়বো, কোলবি স্মিথ বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়াটা হয়, বাস্ট এখানে খাটটা চেঞ্জ করা হয়েছে, NaOH কেউইচ যোগ করা হয়েছে। যখন ফেনলের সাথে কেউইচ বিক্রিয়া করানো হয় তাহলে অ্যাসিড বেস রিয়াকশান করিয়ে পটাশিয়াম ফেনক্সাইড তৈরি হয়। পটাশিয়াম ফেনক্সাইডের সাথে CO2 গ্যাসের যদি বিক্রিয়া করানো হয় হাই টেম্পারেচার এবং হাই প্রেশার কন্ডিশনে, দেন COONA অর্থাৎ কার্বক্সিলের গ্রুপটা OH এর রেসপেক্টে অর্থ পজিশনে প্রবেশ না করে প্যারা পজিশনে প্রবেশ করে। প্যারা পজিশনে COOK হয়, কার্বক্সিলের গ্রুপটা প্রবেশ করে, যার অ্যাসিডিফিকেশন করলে তৈরি হয় প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড তৈরি হয়। OH এবং COOH প্যারা পজিশনে আছে। মনে রাখবে যখন NaOH দিয়েছিলাম তখন কার্বক্সিলিক গ্রুপটা কোথায় প্রবেশ করেছিল? অর্থ পজিশনে। কেউইচ দিয়েছি কোথায় প্রবেশ করেছে? প্যারা পজিশনে। এর নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এবার আমরা একটু এর মেকানিজমটা দেখে নেব একটুখানি। যখন উইক অ্যাসিড ফেনলের সাথে স্ট্রং বেস কেউইচ রিয়াকশান করবে, কেউইচের হাইড্রক্সিল গ্রুপটা এইচকে ট্র্যাপ করবে, ওয়াটার ফর্মেশন করবে এবং OH বন্ডের ইলেকট্রনটা ও গেইন করে তৈরি করবে 6 মেম্বার রিং, 3টে পাই বন্ড, এখানে আছে O- K+ আছে। এবারে পটাশিয়াম ফেনক্সাইডের সাথে যখন উইক ইলেকট্রোফাইল CO2 বিক্রিয়া হবে, দেন O- দিয়ে CO ডবল বন্ড তৈরি হবে। এই পাই বন্ডটা এখানে শিফট করবে, প্যারা কার্বন দিয়ে এই CO2 কার্বন অ্যাটাক হবে আর C ডবল বন্ডের ওয়ের পাই বন্ডটা ব্রেক করে যাবে। প্রশ্ন, প্যারা পজিশন দিয়ে অ্যাটাকটা হচ্ছে কেন? অ্যান্সারটা হচ্ছে এখানে চিলেশন প্রক্রিয়ায় আগে Na+ অংশগ্রহণ করেছিল, এখন কিন্তু কে অংশগ্রহণ করেছে বলতে K+ অংশগ্রহণ করেছে। এবং সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আয়নিক রেডিয়াস বেশি হওয়ার জন্য আগে বলা 6 মেম্বার টিএসটা যেটা তৈরি হয়েছিল, এখানে পটাশিয়ামকে নিয়ে 6 মেম্বার টিএসটা আনস্টেবল, তাই এখানে কী তৈরি হয়? C ডবল বন্ডেড ও নেই, একটা পুরোপুরি বন্ড আছে, একটা বন্ড ব্রেক অবস্থায় আছে। এই পাই বন্ডটা ব্রেক অবস্থা থাকবে, এখানে পাই বন্ড ব্রেক অবস্থা থাকবে, এখানে পাই বন্ড ব্রেক অবস্থা থাকবে। এবং এই কার্বন দিয়ে কার সাথে বন্ড হচ্ছে? C এর সাথে বন্ড হয়েছে। কোন C? কার্বন ডাইঅক্সাইডের C। কার্বন ডাইঅক্সাইডে একটা ডবল বন্ড আছে, আর একে দেখে সিঙ্গেল বন্ড নেই পুরো ও, আর ডবল বন্ড বন্ড ব্রেক অবস্থায় আছে। আর ওর সাথে এখানে কে আছে? ডটেড লাইন দিয়ে কে আছে? হাফ বন্ড দিয়ে কে আছে, আর কে সাথে এর একটা বন্ড তৈরি হয়েছে। এখানে ও এর মধ্যে ডেল-, কেতে ডেল+, ওতে ডেল-, সিতে ডেল+ চার্জ সৃষ্টি হয়েছে। এবার এখানে যে টিএসটা তৈরি হয়েছে, এই টিএসটা হচ্ছে 8 মেম্বার সাইক্লিক টিএস। কী করে 8 মেম্বারটা দেখে নাও। অক্সিজেন C, তাহলে এখানে 1, 2, 3, 4টে C, ওপরে একটা 5টা C, নিচে একটা 6টা C, ডান দিকে O আর K। তাহলে এই যে 8 মেম্বার সাইক্লিক টিএসটা তৈরি হয়েছে, এই যে চিলেশনটা হয়েছে, চিলেশনে পটাশিয়াম অংশগ্রহণ করেছে, এই চিলেশনটা স্টেবল।
8 মেম্বার রিংটা 6 মেম্বার রিং থেকে বড় হওয়ার জন্য এটা স্টেবল হয়েছে। আবার যেহেতু Na প্লাস থেকে কে প্লাসের অ্যাটমিক আয়ন রেটটা বেশি, তাই কে প্লাস 6 মেম্বার রিংয়ে ফিট হবে না, আনস্টেবল হয়ে যাবে। এই জন্য এই টিএস থেকে 8 মেম্বার টিএস থেকে এই কার্বক্সিলের যৌগটা তৈরি হবে, যেখানে ডবল বন্ড ওয়ের সাথে সি ডবল কে প্যারা পজিশনে রয়েছে, এটা আনস্টেবল। এখানে যে এইচ পরমাণু টটোমারেজ অংশগ্রহণ করবে, টটোমারেজ হওয়ার ফলে এখানে রিংটা কি গেইন করবে, রিংটা অ্যারোমেটিসিটি গেইন করবে, ভেরি ভেরি স্টেবল অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করবে। প্রোডাক্ট হবে 6 মেম্বার রিং, মাঝে 3টে পাই বন্ড আছে, ওপরে ও বেজ, প্যারা পজিশন আছে সি ডবল ও কে, যাকে অ্যাসিডিফিকেশন করলে ডাইলুট এসিল অ্যাসিডিফিকেশন করলে তৈরি হয় প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড তৈরি হয়। এই হচ্ছে কোলবি স্মিথ রিয়াকশানের মতন রিয়াকশান, যখন এনইউসির পরিবর্তে কেউটি ব্যবহার করা হয়। এই ছিল আমার ভিডিও কোলবি স্মিথ রিয়াকশান সংক্রান্ত সমস্ত কিছু টপিক আলোচনা করা হলো। বিশেষ করে অ্যাপ্লিকেশানটা খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে, এবং অ্যাপ্লিকেশানে দেখানো হয়েছে যে এনইউসির পরিবর্তে কেউটি ইউজ করলে কী হয় সেটাও দেখানো হয়েছে। তোমরা ভিডিও দেখলে, আমার ইউটিউব চ্যানেল দেখলে, কোলবি স্মিথ বিক্রিয়ার দেখলে, যদি তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে, তোমরা এরকম ভিডিও আশা করে থাকো, তাহলে আমাকে লিখবে, ডেসক্রিপশানে লিখবে, এবং আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার এই চ্যানেলে কোলবি স্মিথ বিক্রিয়া সংক্রান্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।